আজকে আমি রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ, তাও আবার ছোট ছোট আলু দিয়ে। আমি দুটো মাছের মাথা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই আজকে রান্না করব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক। মাছের মাথা দুটো আমি কেটে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প। তো আমি যদি বেশি পরিমাণে হলুদ দিই তাহলে ওটা যখন তেলে ভাজতে যাব তখন পুড়ে যাবে, পরে আবার খেতে তেতো তেতো লাগবে, ভালো লাগবে না। এই যে মাছটা আমার মাখানো শেষ, চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন 4 পিস দিয়ে দিচ্ছি মাছ কেটে রাখা। মাছগুলো আমি লাল লাল করে ভাজবো। তেলটা যদি আপনি ঠিকভাবে গরম করতে পারেন, মাছটাও ঠিকভাবে ভাজতে পারবেন। অনেক সময় দেখা যায় কি মাছটা ভেঙে যায়, কড়াইয়ের সাথে লেগে যায়। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আগেই দুটো মাছ উল্টে নিয়েছিলাম। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। মাছ ভাজা শেষ, এখন অন্য একটা কড়াইয়ে মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরা আর দুটো এলাচ, এখন দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটাকে 2-3 মিনিট ভেজে নেব। এখানে ছিল আস্ত একটা রসুন, এটা আমি খাই, আমার খেতে ভালো লাগে আস্ত রসুন। এই যে ভাজা শেষ, এখন একটু জল দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দেবে মরিচের গুঁড়ো। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটাই দেবেন, আমি অল্প পরিমাণেই দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এটাকে 2 মিনিট কষিয়ে নেব। এই যে আমার কষিয়ে নেওয়া শেষ, দেখুন লাল লাল তেল বের হয়েছে। এখন কেটে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও ছিল। এখন এটাকে আবার 2 মিনিট কষিয়ে নেব। আমি আমার রান্নায় যতগুলো ভিডিও করেছি, আমি এখন পর্যন্ত একটা ভিডিও এডিট করিনি। এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটা ভিডিও এডিট করিনি, সবাই তো ভিডিও এডিট করে ছাড়ে। এই যে দেখুন ঝোলটা ফুটিয়ে উঠেছে, এর ভিতরে দারচিনির গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, মাছের মাথাগুলো। এই যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো, ঠিকভাবে বসিয়ে দেব। এখন ঢেকে দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করব আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। এই যে ঢাকনা তুলে নিয়েছি, মাছটা আমার মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি। এই পর্যায়ে মাছটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।